গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু শারিকাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। আজকে সোজা চা নিয়ে ব্যালকনিতে চলে এসেছি। চা খেতে খেতে ব্লগটা ব্যালকনি থেকেই শুরু করে দিলাম। সকাল 7টা বাজে, বাড়ির সবাই ঘুমোচ্ছে আর আমি একা একা চায়ের কাপ হাতে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে তোমাদের সাথে গল্প করছি। আজকে ছেলে স্কুল নেই, মানে আজকে ওর এক্সাম নেই, ওর আবার ডিরেক্ট মঙ্গলবার দিন এক্সাম আছে, মানে টিউসডে। তো এখন ছেলে ঘুমোচ্ছে। আজকে আর ওকে ডাকিনি, কারণ বাচ্চা মানুষ তো প্রত্যেক দিনই সকালবেলা উঠছে পড়ছে, তার জন্য আজকে ভাবলাম একটু ঘুমোক, কারণ ওর ঘুমটাও তো দরকার। আর তারপরে দেখো, যদি এখন ডাকি তাহলে কি হবে জানো তো, ওর মধ্যে একটা খারাপ লাগা তৈরি হবে, কারণ ও বলবে আজকে তো আমার এক্সাম নেই, আজকে না একটু ঘুমোতে দাও আমাকে। তার জন্য ওকে আর ডাকিনি। আর দিদি তো কাজ করে চলে গেছে, এবার আমি চা খাচ্ছি। চা খেয়ে সোজা কিচেনে চলে যাব। ব্রেকফাস্ট নিয়ে টেবিলে বসে পড়েছি। আর আজকে ব্রেকফাস্টে আছে পরোটা আর আলুর তরকারি। আর আজকে আলুর তরকারিটা করেছি কাঁচা লঙ্কা বাটা, টমেটো আর আম আদা দিয়ে। আম আদা দিয়ে তরকারি একবার করে দেখবে, যারা করো তারা তো জানোই আম আদার টেস্ট কিরকম, আর যারা না করেছো এখনো পর্যন্ত তারা একবার আম আদা দিয়ে রান্না করে দেখো, দারুণ লাগবে আম আদা। এই যে আম আদার তরকারি আর পরোটা, এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। এই নাও, তোমরাও খাও আমার সাথে। তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছে, আর একটা না কাঁচা আমের ফ্লেভার আসছে, মানে আম আদার জন্য। দেখবে যে আম আদা দিয়ে তরকারি করবে একবার, কাঁচা আমের যে ফ্লেভার না সেটা পুরো তরকারির মধ্যে চলে যায়। মানে আম আদার তো ওটাই ফ্লেভার, যে কাঁচা আমের মতো একটা ফ্লেভার আসে, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। ফলো করে দেখবে, মিষ্টির দোকানে যে কচুরি হয় না, তার সাথে যে তরকারিটা দেয়, সেই তরকারিতে কিন্তু আম আদা দেয়, আর তার জন্য তরকারিটা এত ভালো লাগে। শুকনো লঙ্কা ফোড়ন দেয় আর গোটা ধনে ফোড়ন দেয় ওরা, মানে গোটা ধনে একটু ক্রাশ করে ফোড়ন দেয়, শুকনো লঙ্কা ফোড়ন দেয়, আম আদা আর দেয় কসুরি মেথি। তার জন্য ওদের তরকারিটা না বেশি ভালো লাগে খেতে। আমি আম আদা এনে, মানে 250 মতো আম আদা এনেছি, অনেকগুলো হয়েছে, কাঁচের কন্টেনারে করে ফ্রিজে স্টোর করেছি, তোমাদেরকে দেখাবো। অনেকটা শেষও হয়ে গেছে, আমি ব্লিঙ্কিট থেকে আনিয়েছিলাম। সব জামা কাপড় এখানে আজকে এইভাবে শুকো দিলাম হ্যাং করে, কারণ আজকে অনেক জামা কাপড় কেচেছি, তার জন্য এইভাবে শুকো দিলে হবে কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। গ্রিলে অবশ্য দিয়েছি, যে গ্রিলেও রয়েছে। গ্রিলেও রয়েছে আর হ্যাঙ্গারেই বেশি দিয়েছি আজকে। রোদটা ডাইরেক্ট পাবে, তাড়াতাড়ি শুকিয়েও যাবে জামা কাপড়গুলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সোজা কিচেনে চলে এসেছি চা করতে। দুপুরের পর আর ক্যামেরা অন করতে পারিনি, যেহেতু ছেলে পড়ছিল, তার জন্য আর ক্যামেরা অন করতে পারিনি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু 1 কাপ চা হয়ে গেল। আর চায়ের সাথে আজকে ইভিনিং স্ন্যাক্সে একটা জিনিস বানাচ্ছি, সেটা কি জানো তো, চিকেন নাগেটস। চা আর চিকেন নাগেটস দিয়ে আজকে সন্ধ্যেবেলাটা বেশ ভালো জমে যাবে। তো এই চিকেন নাগেটস বানিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছে। আজ আমাদের ডিনারে হবে ভাত, তার জন্য ডিমের কষা করেছি। এই যে ডিমের কষা, আলু ভাজা, ঘি, এই দিয়ে আজকে আমাদের ডিনার হবে। আর আজকে ডিনারে ভাত হওয়ার কারণ একটাই, আমার হাত কেটে গেছে, কেটে ভীষণ রক্ত বেরিয়েছে, আটা মাখতে পারবো না, তাই আজকে ডিনারে ভাত খাবো। 10টা বাজতে 10 মিনিট বাকি, আমরা সবাই ডিনার করতে বসেছি। আর আজকে তো বললাম রাত্রে ভাত, কারণ হাত কেটে গেছে, আটা মাখতে পারবো না, তার জন্য রাতে রুটি হলো না, ভাত আজকে। ভাত, ডিমের কষা, আলু ভাজা। আর আজ কিন্তু ডিমের কষাটা বেশ ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। একটু অন্যভাবে করেছি জানো তো, তড়কা মশলা দিয়ে করেছি, খুব ভালো লাগবে খেতে, তার জন্য। তড়কা মশলা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দেইনি, জাস্ট আদা আর রসুন, হলুদ, নুন, ব্যাস এটা দিয়ে করেছি। গেট দিয়ে দিলাম।
আমাদের সবার ডিনার হয়ে গেছে, ডিনারের পর মানে কিচেনে যা কাজ থাকে সেই সব কাজ কমপ্লিট হয়ে গেছে, স্কিন কেয়ার রুটিনও কমপ্লিট হয়ে গেছে। এবার তাহলে ব্লগটা এন্ড করব, কারণ এরপর আমাকে এডিট করতে হবে। তাহলে চলো ব্লগটা আজকের মতো আমি এখানেই অফ করে দিচ্ছি, কালকে আবার একটা ঝকঝকে ব্লগে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তাহলে আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট। আর হ্যাঁ, ডোন্ট ফরগেট লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট।